আমি চাই দেশের এই মাটিতে কোনো অভাব অভিযোগ থাকতে দেওয়া হবে না। এক শ্রেণীর ব্যক্তিরা সমাজের বুকে আমাদের রক্ত শুষে শুষে মেরে ফেলছে, তাদের বিরুদ্ধে হবে লড়াই। এই লড়াই শুধু মুখে মুখে যেন ভেসে না থাকে। বিপ্লব মানুষ করতে আজ ভারতবর্ষে শিখে নাই, কিন্তু বিপ্লব করে গেছেন মানচিত্রের দেবতারা। মানচিত্রের দেবতারা তোমরা দেখোনি, মানচিত্রে দেখেছো দেবতা মানে পটে বিগ্রহে দেখেছো। আমাদের ধ্যান ধারণায় শাস্ত্রে রয়েছে দেবতাদের বর্ণনা। দেবতারা কখনো তোমাদের বাড়িতে গিয়ে করা নাড়েনি, দেখা করতে যায়নি। সুতরাং আছে কি নেই সেই বিষয়ে আমি জানাচ্ছি না বা বলছি না, তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা আমি করছি না। শুধু এই কথাই বলতে চাই, আমাদের সম্মুখে যাদের স্বীকৃতি লাভ করেছেন, আমরা যাদের মাথায় শিরোমণি করে দেখছি, মঠ মন্দিরে যাদের বিগ্রহ করে রেখেছি, সেই বিগ্রহের সমস্ত দেবতারা ঢাল তরোয়াল ত্রিশূল নিয়ে সমাজের বুকে নেমে গিয়েছিলেন, সমাজের অসুর দমন করেছিলেন, সেই অসুর হাত থেকে সমাজকে মুক্ত করেছিলেন। তখন মনে হয় কম অসুর ছিল, আর এখন অসুরে একেবারে ঘিরে ধরেছে আমাদের সমাজ। এই কথা আমি বারবার বলি, সব জায়গায় বলি, যে ঘরে ডাকাত সেখানে তুলসী পাতা বেল পাতায় চলবে না, আম পাতায় কাঁঠাল পাতায় চলবে না, লাঠি দিয়ে লাঠির জবাব দিতে হবে তাদের। আজকে তা কোথায়? আমরা এত লক্ষ লক্ষ, তখন ছিল 33 কোটি সন্তান, আজ 65 কোটি সন্তান হয়েছে। দেশের এই দুর্দশার জন্য দায়ী কাকে করব? সরকারকে? আমি কাউকে করতে রাজি নই। আমরা করব আমাদের, আমরা তার জন্য দায়ী। আমরা তার কোনো প্রতিকার করছি না, প্রতিবিধানে নামছি না, কোনো কিচ্ছু করছি না। আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে, আমাদের দুর্বলতায় কাপুরুষতায় ঘিরে ধরেছে। আমরা চাই তার অবিলম্বে প্রতিকার। বেদের যুগে যারা এইভাবে একটা ব্যক্তি যদি অনাহারে না থাকে, কুকুর পর্যন্ত যদি না খেয়ে থাকে, এর হামলা হয়ে যেত। কারণ কুকুরের একটা তার দাবি আছে, কেন সে না খেয়ে থাকবে? তোমাদের খাওয়ার ঘাট যখন জুটেছে, তারও জুটা উচিত। এটা কুকুর মরে গেলে হামলা হয়ে যেত, আর লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছে। আমি গ্রামে যাই, গ্রামাঞ্চলে যাই, দেখতে পাই তাদের শিক্ষার গন্ধ নাই, ধুলায় বালিতে গড়াচ্ছে আগাছা পরগাছার মতন। কেউ তাদের দেখবার নাই। বড় বড় কথা বড় বড় বলি আমরা দিয়ে আসছি আজ 200 বছর যাবত, 300 বছর যাবত, খালি কথাই বলে যাচ্ছি, কথার আর কাজে লাগছে না। 200 বছর ব্রিটিশ রেখেছে বুটের তলে, আজ এখন চলছি আবার সেই তলেই রয়েছি। মাথা উঁচু করে আজও দাঁড়াতে পারছি না। স্বাধীনতা পেয়েছি, এটা মুখে মুখে বলতে ভালো লাগে, আর বছরের একদিন ফ্ল্যাগটা উড়াই। ছাড়া আর কিচ্ছু পাইনি, কিচ্ছু হয় নাই, কোনো দিক থেকে নয়। আমাদের আমলে 2.5 পয়সা 3 পয়সা দুধের শের পূর্ববঙ্গে খেয়েছি, আর এখন দুধের শের সেই 2.5 পয়সা 3 পয়সা নয়, 2.5 টাকা 3 টাকা দুধের শের। চিন্তা করে দেখো, তখনও দেশ ভালো ছিল, তখনও খেয়ে পরে মানুষ বাঁচত, এত অভাব ছিল না। 3 পয়সা 2.5 পয়সা 3 টাকা 3.5 টাকা 3 টাকা চালের মন ছিল। সুতরাং ধর্মের কথা, কিন্তু এটা রাজনীতির কথা আমি বলছি না একটু, এগুলো হচ্ছে বেদের কথা। ব্রহ্মা জগত বেদো মন্ত্র দ্রদুভাষি সংযসাবরভূধাশিতমাম বেদোদ্ধীশাসে সংযস বেদোধীশারদভূষাবং মানুষ বলছে, তুমি স্বর্গের কামনা কেন করতে চাইছো? আত্মার মুক্তি কেন করতে চাইছো? মাটির দিকে তাকাও, মাটিকে সন্তান হয়ে সমাজকে বাঁচাও, এবং শয়তানের বিরুদ্ধে লাঠি ধরো, এবং লাঠি ছাড়া পথ নাই সমাজে। মনে রেখো কথাগুলো। আমি বক্তৃতা দিতে আসি নাই, উস্কানি দিতে আসি নাই। আমি 3 কোটি 3 কোটি সন্তান করেছি, এমনি এমনি নয়। আমি গুরু সাজবার জন্য আসি নাই, ভগবান অবতার সাজবার জন্য এখানে আসি নাই। আমি আসছি শুধু বাস্তবতার ভিতরে বাস্তব সুরকে জাগাবার জন্য। অবাস্তব কথা আমি বলতে রাজি নই। আমার বেদ বিজ্ঞান, আমার বেদ গণিত। সুতরাং অবাস্তব কথা বলে, লক্ষ্মীনারায়ণের কথা বলে, রাধা কৃষ্ণের কথা বলে মানুষকে চুটকি এই আচার দিতে রাজি নই। মুখরোচক কথা বলতে আমি রাজি নই। আমি অপারেশনের যন্ত্র হাতে নিয়েছি, আমি খুন চাই না। কিন্তু যেইভাবে আর যেই পরিস্থিতির মধ্যে আজ আমরা হাবুডুবু খাচ্ছি, আমরা মাঠে নামতে বাধ্য।
এইভাবে শয়তানে এবং অসুর আমাদের সব শুষে নিচ্ছে, সব কেড়ে নিচ্ছে। আমাদের ধর্মে যখন কিছু করতে পারছে না, মন্দির বিগ্রহ এগুলো পরগাছা হয়ে গেছে। আমরা ঠাকুর রাখা পরগাছা, শিষ্যের মতো হাত বোলাচ্ছি আর পয়সা রোজগার করে খাচ্ছি। এই হলো গুরুগিরি, ওখানে শুট করে মারে ফেলা উচিত। আমরা সেই গুরু যদি এইরকম করি, শিষ্যের মাথায় হাত বুলাই, সব সন্তানদের আমি বলেছি, সেদিন দেখবি আমি শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করছি, যাগযজ্ঞ করছি, শান্তি শাসন করছি, রাহু শনির ব্যবসা করছি, আমাকে শুট করে সবাই সামনে মেরে ফেলে দেবে। তা না হলে চলতে পারে না সমাজ। কিছু সংখ্যক ব্যক্তিরা এইভাবে পরগাছা গাছা হয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তার প্রতিকার চাই, তার প্রতিবিধান চাই। এবং আমরা চাই সমাজের বুকে যেই সৈনিক তৈরি করছি, যেই নেতাজি বলেছিলেন সেনাবাহিনী তৈরি করুন, এবং নেতাজিকে বলেছিলাম বোস তোমার জীবনে ভুল হয়েছে, তুমি যেইভাবে যেই আচরণে যাচ্ছ এটা তোমার পথ নয়, লাঠি ধরো। ব্রিটিশকে এসে আমরা চিত আর উবুদ হয়ে ব্রিটিশকে তাড়াতে পারবে না। এইভাবে সত্যাগ্রহ, এই গ্রহ করে এই গ্রহেই ধরবে আমাদের।